প্রস্তুতি শুরু করা হয়েছিল গত ৮ মাস আগে। আজ কলস যাত্রার মধ্য দিয়ে জলপাইগুড়ি শহরের রেসকোর্স পাড়ায় ভানুনগরের সূচনা করা হলো শ্রীমদ ভগবত গীতা পাঠের অনুষ্ঠান। আগামী 7 দিন ধরে এই অনুষ্ঠান চলবে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীমদ ভগবত গীতা পাঠের জন্য বাইরে থেকে 11 জন পণ্ডিত ইতিমধ্যেই জলপাইগুড়ি এসে পৌঁছেছেন। ভাগবত কথা শোনার পাশাপাশি ভান্ডারার মধ্য দিয়ে ভক্তদের মধ্যে প্রতিদিন প্রসাদ বিতরণ করা হবে। জানা গিয়েছে, এই শহরের রেসকোর্স পাড়ায় ভানুনগর ছাড়াও আশপাশ এলাকায় নেপালি সম্প্রদায়ের মহিলারাই হলো এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা। এদিন উদ্যোক্তাদের মধ্যে সোমা লামা বলেন, সমাজের এবং গ্রামের সকল মানুষদের মঙ্গল কামনার উদ্দেশ্যেই এই অনুষ্ঠান। তবে গত ৮ মাস আগে এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়ে প্রস্তুতি শুরু হয়। এই এলাকার মহিলারাই এই উদ্যোগ নেয়। বাড়ি বাড়ি থেকে চাঁদা তোলা ছাড়াও বিভিন্ন জায়গায় যোগাযোগ করার 7 দিন ধরে শ্রীমদ ভগবত গীতা পাঠের অনুষ্ঠান এই প্রথম করা হচ্ছে বলে জানান তিনি। এদিন সকালে ভানুনগরের অনুষ্ঠান স্থল থেকে কলস যাত্রা বেরিয়ে এলাকা প্রদক্ষিণ করে, যেখানে এলাকার সমস্ত মহিলারা ছাড়াও বাসিন্দারা অংশ নিয়েছিলেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আমার নাম সোমা লামা, আমি রেসকোর্স পাড়ার বাসিন্দা। আমরা এই রেসকোর্স পাড়ার বাসিন্দা সকলে মিলে এই ভাগবত পুরাণ অনুষ্ঠানটি শুরু করেছি। প্রায় এটা চলবে আমাদের আজকে থেকে শুরু, এটা আমাদের 7 দিন যাবত চলবে। হ্যাঁ হ্যাঁ, আমরা অংশগ্রহণ, আমরা তো আর গীতা পাঠ করতে পারবো না, ওনারা এসছেন বাইরে থেকে, আমরা শুনবো আমরা। আপনারা